আমরা জানতে চাই আপনি আপনার কথার মধ্যে আমাদেরকে জানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রতাব খেজুর খেতেন এবং সেই সাথে তার পছন্দের খাবারের তালিকার মধ্যে একটি বলেছেন লাউ, তিনি তার অভ্যাসগত একটি খাবার ছিল। আপনি আমাদেরকে কি এইরকম আরও কয়েকটা খাবারের কথা বলতে পারেন যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় পানীয় ছিল দুধ। আচ্ছা, তিনি খুব বেশি পছন্দ করতেন। একজন ঈমানদার তিনি দুধ খেলে সব হবে, বাট এরকম না, কারণ অভ্যাসগত ব্যাপার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পছন্দ করতেন, সেজন্য আমিও দুধ পছন্দ করি। এরকম যদি ব্যাপারটা হয় তাহলে সেক্ষেত্রে এটি সবের কারণ হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে ভালোবেসে আপনি যদি কোনো অনুসরণ, তার কোনো অভ্যাসের অনুসরণ করেন। আমরা বলছিলাম যে সুন্নত দুই প্রকার, একটা হলো সুন্নতে আদা, এটা হলো সুন্নতে ইবাদা। জি। একটা হলো অভ্যাসগত সুন্নাহ, আর একটা হলো ইবাদত হিসেবে সুন্নাহ। জি। একটা পার্ট অফ ইবাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আরটা হলো যে তিনি তার এটা অভ্যাস বা একটা প্রচলন হিসাবে করেছেন। এই অভ্যাসগত সুন্নাহ এটা যে কেউ করলেই সওয়াব হবে সেটা না। এটা সওয়াব হবে তখন যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সেটা করা হয় তখন। আর ইবাদতগত সুন্নাত যেটা, সেটা যে কোনো মুসলমান যখন করবেন ইনশাআল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে করেছি এরকম আলাদা করে তাকে রিলেট করতে হবে না। তো দুধ খাওয়াটা এটা অনেকটা এরকম। অন্যান্য খাদ্যাভ্যাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। গোশতের ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে তিনি সামনের রান পছন্দ করতেন, একটা বিশেষ জায়গা তার পছন্দ ছিল। খাবারের মধ্যে আপনার খেজুর ছিল। সারিদ সম্পর্কে তিনি বলেছেন যে এটা কতই না উত্তম খাবার। সারিদ বলা হয় আপনার গোশত এবং রুটিকে ছিঁড়ে একসাথে করলে এটাকে সারিদ বলা হয়। এই খাবার প্রশংসা তিনি করেছেন। মধু সম্পর্কে তিনি প্রশংসা করেছেন, এবং মধু অবশ্য এটার সায়েন্টিফিক্যালি এটার উপকারও প্রমাণিত। কালো জিরা সম্পর্কে অনেক ফজিলতের কথা বলেছেন। তার পছন্দের তালিকা বেশ অনেক বড় না, কিন্তু যেগুলো আছে সেগুলো প্রত্যেকটাই আসলে আমাদের স্বাস্থ্যের জন্য নানা দিক থেকে উপকারী। জি, জাযাকাল্লাহ খাইর।